সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েরা শুধু ফাইনালে নিশ্চিত করেনি, বার্তা দিয়েছে আধিপত্যে। স্বাগতিক নেপালকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে পিটার বাটলারের দল গ্রুপ পর্ব শেষ করেছে অপরাজিত থেকে, গোল খাওয়ার দুঃখ ছাড়াই। 3 ম্যাচে 18 গোল, হজম 0। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে শিরোপার লড়াইয়ে বাংলাদেশ কতটা ভয়ঙ্কর প্রতিপক্ষ হয়ে উঠেছে। আজকের ম্যাচে হারলেও ফাইনাল নিশ্চিত ছিল বাংলাদেশের। তবুও আত্মতুষ্টির ছাপ ছিল না খেলায়, বরং শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে নেপালকে চাপে রাখে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের 3য় মিনিটেই মামুনি চাকমার কর্নার থেকে গোলরক্ষকের ভুল কাজে লাগিয়ে প্রতিমা মুন্ডা প্লেসিং শটে এগিয়ে দেন দলকে। গোল হজমের পর নেপাল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল অটুট। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে কোচ পিটার বাটলার শান্তি মার্দি ও আলপি আক্তারকে নামালে ম্যাচের গতি আবার বদলে যায়। ইনজুরি সময়ে আলপির গোলে ব্যবধান দ্বিগুণ করে 2-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ দল। দ্বিতীয়ার্ধে নেপালের প্রতিরোধ পুরোপুরি ভেঙে পড়ে। কাউন্টার অ্যাটাক থেকে আলপির নিখুঁত ফিনিশিং ব্যবধান বাড়ায়। এরপর আরও একটি গোলে স্কোরলাইন দাঁড়ায় 4-0-তে। ম্যাচের শেষ দিকে নেপাল 10 জনের দলে পরিণত হয়, তবে ব্যবধান আর বাড়েনি। 4 দল নিয়ে অনুষ্ঠিত রাউন্ড রবিন লিগে 3 ম্যাচ শেষে বাংলাদেশ পূর্ণ 9 পয়েন্ট নিয়ে শীর্ষে। ভারত 6 পয়েন্টে দ্বিতীয়, নেপাল 3 এবং ভুটান 0 পয়েন্টে থেকে তৃতীয় ও চতুর্থ। বাইলজ অনুযায়ী শীর্ষ 2 দল বাংলাদেশ ও ভারতে খেলবে ফাইনাল। 7 ফেব্রুয়ারি শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আত্মবিশ্বাসে এগিয়ে থাকবে বাংলাদেশ, তা বলার অপেক্ষা রাখে না। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।